পাটির দুই গালে আপা গেছে যেই পথে চাপা যাবে সেই পথে ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ভারতের দালালের সেবাদাসের বিরুদ্ধে এবং আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে বাংলাদেশের যত রাজনৈতিক দল এবং শক্তি আছেন আজ রাতের মধ্যে সকলে নতুন করে ঐক্যবদ্ধ হন। ভাইরা আমার, আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি বাংলাদেশ বাঁচবে না, স্বাধীনতা বাঁচবে না, সার্বভৌমত্ব বাঁচবে না। জুলাইয়ের শক্তিরা যদি আজকে প্রকাশ্য দিবালোকে তাদেরকে এরকম পেটানো যায় তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় নাই, এটা আপনাকে কে বললো? যে 24 ঘন্টার সময়সীমা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দেওয়া হয়েছে, আমরা তার সাথে পূর্ণ সংহতি জানাচ্ছি। যারা হামলা করেছেন, যারা এই ধরনের নৃশংস নির্যাতন করেছেন তাদের ছবি ফুটেজ আমাদের কাছে আছে। তদন্ত করতে 6 ঘন্টায় যথেষ্ট। 6 ঘন্টার মধ্যে তদন্ত করে আমরা চাই তারা কি পদক্ষেপ নিয়েছেন সেটা আমাদেরকে জানাবেন। তারপর আমরা 24 ঘন্টা সময় দিয়েছি। ডক্টর আসিফ নজরুলের সাথে আমরা তখন কথা বলেছি, উনি আমাদের সামনেই উচ্চ প্রশাসনের উচ্চ পদস্থ জায়গায় কথা বলেছেন, উনি সেনা প্রধানের সাথে কথা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টার সাথে কথা বলেছেন এবং আমরা আশাবাদী যে উনি আমাদের দাবিগুলো পৌঁছিয়ে দেবেন। আমরা আসিফ নজরুলকে জানি, উনি অতীতে আমরা যখন বিপদগ্রস্ত ছিলাম সব সময় তিনি আমাদের পাশে ছিলেন, যার কারণে আমরা মনে করি যে কয়েকজন জুলাইয়ের চেতনা এবং অঙ্গীকারকে ধারণ করেন উপদেষ্টা পরিষদে তাদের মধ্যে আসিফ নজরুল অন্যতম। নুরুল হক নূর ভাইয়ের উপরে যে ন্যাক্কারজনক এবং বর্বর হামলা হয়েছে সেটার তীব্র নিন্দা জানাই এবং এই হামলা আজকে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে জুলাই অভ্যুত্থান এখনো শেষ হয় নাই। যারা দোষী তাদের দ্রুত বিচার আমরা দাবি করি, দ্রুত তদন্ত করে সুষ্ঠু বিচার দ্রুততম সময়ের মধ্যে করতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার হতেই হবে। জুলাই এখনো শেষ হয় নাই, সংস্কার হওয়ার আগ পর্যন্ত জুলাই চলবে।